শপিং যেন পিছুই ছাড়ছে না। কোথাও যাওয়ার আগে যে কত কিছু কেনাকাটা করতে হয় তা আর বলে বোঝাতে পারবো না। কেনাকাটা যেন শেষই হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু বাচ্চাদের এক্সামের পরে গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যান করেছি, তো মনে হচ্ছে এটা নাই, এটা ওটা নাই, এটা লাগবে, ওটা লাগবে, কত কিছু কেনাকাটার বাকি। তো উইন্টারে শপিং তো মোটামুটিভাবে হয়েই গিয়েছে। তো এখন জুতো কেনা বাকি ছিল, তার জন্য চলে গেলাম উত্তরা রাজলক্ষ্মী নিগার প্লাজায়। এখানে খুবই ভালো ভালো কোয়ালিটির জুতো পাওয়া যায় রিজনেবল প্রাইসে, বলে না মানে ভালো দামে কম, এই টাইপের কিছু আর কি। তো আমি এরকম এক জোড়া জুতো কিনতে চাচ্ছি যে উইন্টারে বাসায় পরবো, উইন্টার শেষ হলে ওটা আমি বাইরে পরে যেতে পারবো। মেয়ের স্কুলে এদিক ওদিক যেতে এরকম এক জোড়া কমফোর্টেবল জুতো হলেই ভালো হয়। তো যাই হোক, যে কথা সেই কাজ, তো সেই টাইপের জুতো খুঁজেও পেয়ে গিয়েছি, কিন্তু বাট কালারটা আমার পছন্দ হয়নি, অফ হোয়াইট কালার। এই জুতোগুলো ঘরে পরলেই ময়লা হয়ে যায়, বাইরে পরলে তো অবস্থা থাকবে না, কয়েকদিন পরে আসলে ময়লা হয়ে গেলে পরতে ভালো লাগে না। আর এতটা হাই হিল ছিল কি বলবো, এত উঁচু উঁচু জুতো কারা যে পরে আমি ভেবে পাই না। তো আমি একটু নিচে নিচে আর কি খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। সব দোকানে একই টাইপের কালেকশন, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো আমার সাইজ হচ্ছিল না। আমার যেহেতু লার্জ সাইজের থেকে এক সাইজ ছোটো জুতো লাগে, তো ওই টাইপের জুতো মানে ওই মাপের জুতো নাই বলতে গেলে। এত জুতার কালেকশন, তার মধ্যে সাইজ নাই। যে দোকানে যাই সেই দোকানে বলে সাইজ নাই, মানে এত সাইজ কোথায় গেল সেটাই তো ভেবে পাচ্ছি না। তো অনেক কষ্ট করে একজোড়া জুতো পেয়ে গেলাম, তাও পেলাম অফ হোয়াইট কালারেরই। আমার পছন্দ মতো কালারটা পেলাম না, ব্ল্যাকও পেলাম না, অন্য কালারও পেলাম না। তো এই জুতোটাও ভালো লেগেছে, কিন্তু এটা অনেক ছোট আমার সাইজের থেকে। তো কী আর করব, তো সেই জুতো কিনে নিয়ে চলে আসতেছিলাম। এর মধ্যে একজোড়া জুতো দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, বাটন জুতো, মানে একটু ইউনিক কালেকশন। তো নিচে নামার সময় দেখি যে একটা সাদাবাহারের কটন থ্রি পিস, এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো থ্রি পিস দেখলেই তো আমার কিনতে ইচ্ছে করে, আমার মতো কে কে আছেন। তো আজকে তো থ্রি পিস কিনবো না, কয়েকদিন আগে অনেক কিনেছি। তো যাই হোক, নিগার প্লাজার সামনে থেকে এক কাপ তান্দুরি চা খেলাম। এটা তো আমি যখনই উত্তরা যাব তখনই আমার খেতে হবে, আমার অনেক পছন্দের একটা চা, আর খেতেও কিন্তু মজা। তো চাটা নিয়ে চলে গেলাম রাজলক্ষ্মীর চতুর্থ তলায়। এখানে আমি মোবাইলের ব্যাক কাভার কিনবো আর কি, আমার দুটোটা মোবাইলের ব্যাক কাভারের প্রয়োজন। তো পছন্দ মতো নিয়ে নিলাম দুইটা ব্যাক কাভার। আর এত দাম বেড়েছে কাভারের, মানে কি বলবো আর। তো তারপরে চলে আসলাম স্টেপে। আমার জুতো যেহেতু কেনা হয়েছে, হাজব্যান্ডের আর বড় ছেলে বাচ্চাদের জুতো কেনা হয়নি। তো স্টেপের এই রেড কালার জুতোটা আমার ভালো লেগেছিলো হাজব্যান্ডের জন্য, বড় ছেলের জন্য, কিন্তু বাট রেড কালার দেখে সে নেবে না। আর জুতোর সোলটা অনেক হার্ড ছিল, পরে কমফোর্টেবল ফিল করবে না, তার জন্য নেওয়া হয়নি। তারপর চলে আসলাম কেচিতে। কিন্তু কেচির জুতোগুলো আমার কাছে কখনোই ওরকমভাবে ভালো লাগে না, মনে হয় যে প্রচুর হাই প্রাইস। এত প্রাইস যে কেন আমি সেটাই বুঝি না। তো যাই হোক, এখান থেকে হাজব্যান্ড ঘুরে ফিরে এক জোড়া জুতো পছন্দ করলো বড় ছেলের জন্য। তো আমিও ঘুরে ফিরে দেখতেছিলাম। এই জুতোটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, কালারটা আর কমফোর্টেবল ছিল, আমি পরে দেখেছি। জুতোগুলো খুব সুন্দর লেগেছে, কিন্তু আগেই বলেছি এটার হাই প্রাইস, তার জন্য আমার ভালো লাগে না। আমার আসলে যেখানে যেরকমভাবে পছন্দ হয় আমি ওটাই কিনি, হতে পারে ব্র্যান্ডের, হতে পারে ভ্যানের, হতে পারে দোকানের। মানে আমার যে ব্র্যান্ড কিনতে হবে ওরকম কোনো কথা নেই, আমার যেটা পছন্দ হয়, যেটা আমি কমফোর্টেবল ফিল করি, আমি সেখান থেকেই কিনে ফেলি। তো হাজব্যান্ড ছেলের জন্য কিনে বিল পে করতেছিল, আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আর কি করব। তো এর মধ্যে ঘুরতে ঘুরতে আমার এক জোড়া জুতা পছন্দ হয়ে গেল। সে জোড়া জুতো আমি মানে পরে দেখলাম, যে পরে দেখি, কিন্তু পরে দেখার পরে দেখি যে আমার পায়ে খুব ভালো মানাচ্ছে, আর জুতোটা পরেও আমি কমফোর্টেবল ফিল করছি। কারণ এই টাইপের জুতো আমি কখনোই পরি না, কারণ এগুলি হাই হিল হয় আর একটু কমফোর্টেবল হয় না, আমার পা ব্যথা করে। কিন্তু এই জুতোটা পরে ভালোই লাগলো, এই কারণে মনে হয় এগুলির প্রাইস এত বেশি। তো হাজব্যান্ড এটা আমাকে গিফট করে দিল, কারণ আমার পায়ে খুবই ভালো মানাচ্ছিলো আর কালারটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, ওটা নিয়ে এখানে মেয়ের জন্য এই জুতোটা নিয়ে নিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আসলে কখন যে সন্ধ্যা হয়ে যায় বের হলে বুঝতেই পারি না, সময় যে কিভাবে চলে যায়। তো কী আর করবো, বাচ্চারা বাসায়, তার জন্য তাড়াহুড়ো করে চলে গেলাম। তো আজকে শপিংয়ে এত ব্যস্ত ছিলাম, এত তাড়াহুড়ায় ছিলাম, কিছু খেতেও পারিনি। হাজব্যান্ডের ক্ষুধা পেয়ে গেছে, তার জন্য সে রুটি ছিঁড়ে খাচ্ছিল। আর এখানে আমি আইচির সামনে এসেছি, আমার একটা পার্সেল আসবে, এর মধ্যে ফোন এসেছে, তো ভালোই হয়েছে, একসাথে রিসিভ করে নিয়ে যেতে পারবো। তো এখানে মুড়ি খাচ্ছিলাম, আচারি মুড়িটা খুবই মজার,
এই মামার মুড়ি। তো পার্সেলটা রিসিভ করে আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ড বলে আমি নাকি আদেকলার মতো সংসারের জিনিস কেনাকাটা করি। বলেন এটা কোনো কথা? এটা দেখলে কার না ভালো লাগবে। এটা বেতের ছিল, একটু আনকমন ছিল। আমার আসলে আনকমন জিনিসগুলি খুবই ভালো লাগে। এটা একটা ট্রেটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এগুলি প্রাইসটা বেশি মনে হয়, কিন্তু মনকে মানাতে পারি না। তো আমার ট্রেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।